তবে সব মিলিয়ে শান্তিপূর্ণ মনে হচ্ছে। আসলে শিল্পী জন্য নির্বাচন শান্তিপূর্ণই হবে এবং হওয়া উচিত, এটাই কারণ। অবশ্যই এই ধরনের নির্বাচনে আসলে সারা বছর আমরা কাজ করি একসাথে, কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে অনেকের সাথে বছরে একবারও দেখা হয় না। তো এই ধরনের একটা নির্বাচনী কর্মকাণ্ডে আসলে, ইভেন্টে আসলে হয়তো সবার সাথে দেখা হয়ে যায়, গল্প হয়, আড্ডা হয়। এটা একটা আমাদের জন্য কি কি প্রত্যাশা, আসলে অভিনয় শিল্পী সঙ্গের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করাও উচিত না, কারণ শিল্পীদের তেমনি অনেক লিমিটেশন আছে। আমরা চাইলেই তো অনেক কিছু করে ফেলতে পারবো না, কারণ শিল্পী সঙ্গে সভাপতি সাধারণ সম্পাদক হলে এরা কেউ এমপিও হবে না। রাষ্ট্রীয়দের, আমাদের শিল্পীদেরই কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই, তো তাদের থাকবে কি? তার প্রত্যাশা করবো যে যারা নেতৃত্বে আসবে, শিল্পীদের দৈনন্দিন বেশ কিছু সমস্যা আছে। আমি একটা কথা সবসময় বলি যে আমরা ডে লেবার, কিন্তু ডে লেবারেরও কিন্তু নির্দিষ্ট একটা ব্যবস্থা আছে। সকালে কাজ শুরু করে, দুপুরে একটা ব্রেক হয়, আবার বিকেল 5টা পরে সে আর কাজ করবে না। শিল্পীদের কোনো ব্রেক নেই, সকাল ভোর 5টায় ভর্তি করতে হয়, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত কাজ করে, আবার উপর দিন সকালে পরিচালক বা প্রডিউসার এসে উপস্থিত হয়ে যান, ভাই রেডি হয়ে যান। সো শিল্পীদের এই কাজের জায়গাটা ঠিক করা দরকার এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দরকার। শিল্পীদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই, এটা যদি পাওয়া যায় তাহলে আমরা খুশি। এটা আসলে ডিটেইল বলতে পারবো না, মানে কতটা আমি একদম খুঁটিনাটি জানি না, তবে বাহ্যিক দৃষ্টিতে নতুন কমিটি আমার কাছে তো মনে হয় ভালোই ছিল। রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে একটা নিয়ম কানুন তৈরি হয়, যেটা পৃথিবীর অন্যান্য দেশে আছে, যে একটা শিল্পী কয় ঘন্টা কাজ করবে, তার পারিশ্রমিক কত হবে, এবং তার আমরা শুনি অনেক সময় যেমন শিল্পী তার পারিশ্রমিক পায় না, বা তার যেমন একটা কথা বলতে পারি, আমার কাছে একটা ডেট নেওয়া হলো, হঠাৎ করে আগের দিন রাত্রে বলা হলো যে ভাই কালকে তো আমরা শুটিংটা করবো না, কিন্তু এই যে আমার একটা দিন নষ্ট হয়ে গেল, এই জন্য আমাকে কেউ কম্পেনসেট করে। তো এটা একটা জাস্ট উদাহরণ দিলাম। এই জন্য একটা অন্যান্য পেশার যেমন একটা সুনির্দিষ্ট একটা কাঠামো আছে, শিল্পীদেরও একটা, অভিনয় শিল্পীদেরও একটা কাঠামো, কাজের একটা কাঠামো সরকারিভাবে হওয়া উচিত। সেটাই তো বললাম যে সরকারিভাবে তো আমাদের কোনো স্বীকৃতি নেই একজন অভিনেতা হিসেবে। এখন কেউ যদি জিজ্ঞেস করে কোথাও, ও আপনি তো অভিনয় করেন, আর কি কি করেন, মানে অভিনয়টা যে একটা পেশা এটা কেউ মানতেই চায় না, এর পাশে কি করে ধরেই নেয় মানুষ যে অভিনয় করে তো আপনার চলে। সো এটাকে পেশা হিসেবে এটা স্বীকৃতি চাই এবং এটা সরকারিভাবে চাই। আর এরপরেও যে খুব ডিসস্যাটিসফ্যাকশন সেটা বলবো না, লক্ষ কোটি মানুষের ভালোবাসা পাই, তারা ভালোবাসে, শ্রদ্ধা করে এবং যে কোনো জায়গায় যাই সম্মান পাই, এটা একেবারে এই জীবনে পাবো না, কোথাও না। আসলে শুটিং যারা করে, একজন ডিরেক্টর বা প্রডিউসার, সবই তো আমাদের অঙ্গ নেই, ওরাও চেষ্টা করে আমাকে আমি যাতে কষ্ট না পাই, কিন্তু সব মিলিয়ে আসলে হয়ে ওঠে না। একটা মানে নাটক করতে গেলে বা সিনেমা করতে গেলে যে বাজেট, আর এখনকার অবস্থা তো জানেন, সেক্ষেত্রে কিছু সমস্যা হয়। তবে কোথাও খুব খারাপ কিছু খবর শুনি, যেটা আমাদের কাম্য।